প্রিয় সাংবাদিক বন্ধুদের শুভেচ্ছা জানাচ্ছি। জোরে বলবেন কেন শুভেচ্ছা জানাচ্ছি? আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে আমি আজকে জয়েন করলাম। এখানে আমার রাজ্য কমিটির প্রেসিডেন্ট আছেন, এখানে রাজ্য কমিটির জেনারেল সেক্রেটারি আছেন, এখানে আমার জেলার প্রেসিডেন্ট তিনিও আছেন, বা ক্যানিং বিধানসভার অবজারভার তিনিও আছেন এখানে। আমার যেটা বলার, আমি অনেকদিন আগে থেকে মনের কাছে ঠিক করেছিলাম যে আমি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টটা করবো। আমার থেকে আমার দলীয় যারা কর্মী তৃণমূল কংগ্রেসে, তারা কিন্তু বারবার আমার বোঝানোর চেষ্টা করেছিল যে যে কোনো ভাবে তোমাকে বসে থাকলে হবে না, তোমার অন্তত যে কোনো একটা জায়গায় যেতে হবে। তাই সর্বসম্মতিক্রমে ভাঙনের মানুষের কথা শুনে আমি কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে যোগ দিয়েছি। আমি আমার নেতা আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী আমার নেতা, আমি তাদের নেতৃত্বে জগ ছুড়ে মেরেছে কথাটা আমার উত্তর দিতে হবে, যেহেতু আমার প্রেসিডেন্ট দিয়েছেন, তিনি সুন্দরভাবে বলেছেন। কিন্তু আমার উত্তরটা দিতে হবে, একটা মহিলার প্লাস্টিকের জগ লেগে এখানে কেটে যেতে পারে না। ওখানে আমার এডিশনাল যিনি চার্জে ছিল ওই কলেজের, আমি তখন গভর্নিং বডির প্রেসিডেন্ট, তিনি ওই মহিলাটার টানাটানি করছিল। তুমি কি বলছো সভাপতির এইবারে টানাটানি করতে করতে মহিলাটা পড়ে যায়, ওনার এই বালা ছিল এরকম জায়গায়, বালা লেগে কেটে যায়। একটা প্লাস্টিকের জগে একটা মহিলা চাবালিটি এরকম জায়গায় কেটে যেতে পারে? সেদিন সমস্ত মিডিয়া, বাংলার ছোট বড়, দিল্লি থেকেও মিডিয়ারা এসেছিল তারপরের দিন আমার কাছে ইন্টারভিউ, তারাও দেখেছে, তাদের আমি বোঝাতে পেরেছি। থানায় কমপ্লেনও হয়েছে যে জগ ছুড়ে মারা কাটা নয়, তার মেডিকেল পর্যন্ত করানো হয়েছে। সম্পূর্ণভাবে মিথ্যাভাবে আপনাদের। তাই আপনাদের বলতে চাই যে ভুল জিনিসটা নিয়ে এখনো লেগে থাকার কোনো কারণ নেই। আর আমি আমার রাজনৈতিক জীবনে, আমি 84 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কংগ্রেস, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় যুব কংগ্রেস, এখন আমি সময় কাজ করেছি। আজকে কেন ছেড়েছি দলটা, সেই কারণটা আপনাদের দুটো একটা বলতে হবে। যে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর মানসিকতা, মমতা বন্দ্যোপাধ্যায় আজও সেই ব্যক্তি। আপনারা আজকেরও একটা খবর দেখবেন, আজকেরও দুজন ছেলে মারা গেছে বোম বাঁধতে গিয়ে দুজন ছেলে মারা গেছে। এটা আপনাদের জেনে রাখা উচিত যে একজন ক্রিমিনাল, একজন কয়েকদিন আগে তিনি পোলেরহাট বাজারে, পোলেরহাট থানায় যাচ্ছিলেন, থানা থেকে ফিরছে তখন 20খানা গাড়ি থানার সাথে, থানার লোক ফিট করা ছিল, থানার লোকই বোম মেরেছে। তারপরে আইএসএফ এর লোকেদের অ্যারেস্ট করা হয়েছে, এখনো তারা জেলে আছে। বেশ কিছু ছেলে তারা সেখানে ছিল না, নেতৃত্ব, অঞ্চল নেতৃত্বদের নামেও কেস করে তাদের বাইরে রাখা হয়েছে। আজকে এই ধরনের হচ্ছে শওকত মোল্লার প্ল্যান, সেই প্ল্যান আজকে পরিষ্কার প্রমাণ হয়ে গেল। আল্লাহ দেখিয়ে দিল যে মিথ্যে করে আইএসএফদের নামে কেস দেওয়া আর বোম মারা, আজকে দুজন ছেলে তৃণমূল কংগ্রেসের, আজকে তারা মৃত্যুর সাথে মৃত্যু হয়েছে। আর 4 জনের হাত পা উড়ে গেছে, হসপিটালে আছে। তাও সেটা কোথায়? ক্যানিং হসপিটাল, ক্যানিং এ ওই যে